নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। আমি তোমাদের ক্লাস 12-এর যে ম্যাপ পয়েন্টিং রয়েছে, তোমাদের সব ম্যাপ পয়েন্টিং এখানে আমি দিয়ে দেব। আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর সাজেশন দিয়েছি তোমরা আফিলি পরীক্ষায় কী কী পড়বে, আর এই ভিডিওতে আমি তোমাদের যে ম্যাপ পয়েন্টিং রয়েছে সবগুলো ম্যাপ পয়েন্টিং যেগুলি তোমাদের আসতে পারে তোমরা অবশ্যই এগুলি তোমরা ম্যাপে করে নিও বা প্র্যাকটিস করে নিও, ঠিক আছে। তো তোমার প্রথম যে কোয়েশ্চেন আছে তোমার দেখো যে একটি মিশ্র কৃষিযুক্ত অঞ্চল, তো এটা হবে এই অঞ্চলটা, ঠিক আছে। তারপর দেখো সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট দেশ হচ্ছে আমাদের ভারত, তো তোমরা জাস্ট এই জায়গাটাকে গোল করে নাম লিখে দেবে। পানামাকাল কোথায় রয়েছে আমরা জানি, এখানে রয়েছে পানামাকাল, ঠিক আছে। তারপর দেখো রয়েছে লন্ডন রয়েছে এখানে। তারপর রয়েছে একটি সামুদ্রিক বন্দর, এগুলি হচ্ছে এই দেখো এখানে মুম্বাই, ঠিক আছে। তো অনেকগুলি রয়েছে, তো তোমরা দিয়ে দেবে আর কি এখানে, ঠিক আছে। তোমার রাখবে ম্যাপ পয়েন্টিং হচ্ছে কি জানো, তোমাদের পুরোই তোমাদের প্র্যাকটিসের উপর। তোমরা যদি প্র্যাকটিস না করো তাহলে কেউই পারবে না ম্যাপ পয়েন্টিং শুধুমাত্র প্র্যাকটিসই করতে পারো। আর শুধু মনে রাখতে পারো যে কোনটা কোন জায়গায়, এটা শুধু কীভাবে মনে রাখতে পারবে, শুধু প্র্যাকটিস করে, ঠিক আছে। তারপর দেখো, তো এটা দেখো এখানে রয়েছে তোমাদের, তো এই নাম্বারটা যেটা রয়েছে, এই নাম্বারটা এই অঞ্চলটা যেটা রয়েছে, এই অঞ্চলটা হচ্ছে ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য বিহার, ঠিক আছে। তোমাদের আসবে এখানে পরীক্ষায় যে ভারতের সর্বাধিক জনঘনত্ব যুক্ত রাজ্য, ঠিক আছে। তোমরা ম্যাপের মধ্যে দেখাবে, তো ম্যাপের মধ্যে তোমরা এটা একে, এই জায়গাটা একে তোমরা লিখে দেবে বিহার, বা জনঘনত্বপূর্ণ যুক্ত রাজ্য হচ্ছে বিহার, ঠিক আছে। সি নাম্বার হচ্ছে দেখো ভারতের বৃহত্তম কয়লা খনি জরিয়া, তো এখানে যে রয়েছে এই জায়গাটায় এখানে রয়েছে, তো ভারতের বৃহত্তম কয়লা খনি কি ঝরিয়া, ঠিক আছে। তারপর দেখো উড়িষ্যা এখানে রয়েছে, একটু নিচে হবে, এখানে হবে, হ্যাঁ। এটা হচ্ছে উড়িষ্যার একটি লৌহ আকরিক খনি ময়ূরভঙ্গ, ঠিক আছে। তারপর দেখো বি নাম্বার যেটা রয়েছে এই অঞ্চলটা, এটা হচ্ছে ভারতের একটি তুলা উৎপাদক অঞ্চল, আর তুলাকে আমরা জানি কৃষ্ণ মৃত্তিকায় বেশি ফলন দেয়, ঠিক আছে। তারপর দেখো রয়েছে এখানে যে উত্তর ভারতের একটি তৈল শোধনাগার মথুরা, তো এই মথুরাটা কোথায় রয়েছে, এখানে রয়েছে, দেখো কালাবিন্দুটা রয়েছে না এখানে রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে হবে না। একটি মিশ্র কৃষিযুক্ত অঞ্চল হলো উত্তর পশ্চিম ইউরোপের, আর এখানে রয়েছে, এখানেও মিশ্র কৃষি করা হয়, ঠিক আছে। তো তোমরা এই অঞ্চলটা তোমরা দেখাই দিতে পারো এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। তারপর দেখো একটি নিবিড় জীবিকা ভিত্তিক ধান উৎপাদক অঞ্চল হলো ভারতের উপকূলীয় সমভূমি, এটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে। তারপর দেখো একটি যাযাবর পশুপালনযুক্ত অঞ্চল সমগ্র উত্তর আফ্রিকার মধ্যে, এটা হচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, সাহারা মরুভূমির পুরো অঞ্চলটা। পৃথিবীর সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ অঞ্চল হলো আন্টার্কটিকা মহাদেশ, আন্টার্কটিকা মহাদেশ রয়েছে একদম নিচে, তোমরা ভালো করে জানো, তো এটা পুরোটা হচ্ছে আন্টার্কটিকা মহাদেশ, তো এখানে তোমরা মার্ক করবে। এটাতে রয়েছে একটি ব্যাপক বাণিজ্যিক শস্য চাষযুক্ত অঞ্চল হলো ডাউনস তৃণভূমি, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার মধ্যে রয়েছে এই জায়গাটায়, তোমরা অবশ্যই মার্ক করবে, ঠিক আছে। তারপর দেখো একটি সমুদ্র বন্দর, ঠিক আছে, দেখো তোমাদের রয়েছে এখানে। তো এক নম্বর হচ্ছে সমুদ্র বন্দর হচ্ছে কোচি, অনেকগুলি রয়েছে, তোমরা এখান থেকে এটা দিতে পারো, তোমরা এখানে তোমরা মুম্বাই বন্দরও দিতে পারো, এখানে কচ্ছরান অঞ্চলও দিতে পারো, ঠিক আছে, অনেকগুলি রয়েছে, ঠিক আছে। এদিকে আবার বিশাখাপত্তনমও রয়েছে এই জায়গাটায়, ঠিক আছে, তোমরা দিতে পারো। তো 2 নম্বর হচ্ছে চা উৎপাদক অঞ্চল, আমরা জানি চা উৎপাদক অঞ্চলকে এই জায়গাটা কি বলা হয়, চা উৎপাদক অঞ্চল, আসাম সহ দার্জিলিং সহ পুরো এলাকা। বেশি কাপড় কল সম্পন্ন শহর হচ্ছে 3 নম্বর, দেখো কোথায় এটা, আহমেদাবাদ, ঠিক আছে, সবচেয়ে বেশি কাপড় তৈরির কারখানা রয়েছে এখানে। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে, এটা হচ্ছে এই জায়গা, ঠিক আছে। তারপর দেখো লৌহ ইস্পাত শিল্প অঞ্চল হলো 5 নম্বর, এটা হচ্ছে ভিলাই, ঠিক আছে। এই দেখো শুধুমাত্র পয়েন্টই আনসার করবে, পয়েন্ট দিয়ে শুধুমাত্র একটা ফোঁটা দিয়ে তোমরা নাম লিখে দেবে। তারপর দেখো এখানে রয়েছে তোমার কয়েকটা তোমরা জায়গার নাম দেখো, একটা হচ্ছে এটা হচ্ছে গ্রিনল্যান্ড, ঠিক আছে, এটা হচ্ছে ইউএসএ মানে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা হচ্ছে পানামাকাল, তোমরা প্রথমেই দেখেছো, এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে নরওয়ে। তারপর হচ্ছে ওশিয়ানিয়া, ঠিক আছে, এই পুরোটা এলাকা এটাকে বলা হয় কি, ওশিয়ানিয়া বলা হয়, এটা হচ্ছে পাপুয়া নিউ গিনি, ঠিক আছে, মনে রাখবে তোমরা। আর এটা হচ্ছে অস্ট্রেলিয়া, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে চীন, এটা হচ্ছে রাশিয়া, এটা হচ্ছে জাপান, এদিকে হচ্ছে পুরোটা উত্তর আফ্রিকা, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা, এটা হচ্ছে সৌদি আরব, এখানে রয়েছে ইউএই, এটা হচ্ছে মাদাগাস্কার, এদিকে রয়েছে তোমাদের দক্ষিণ আমেরিকা, এদিকে হচ্ছে তোমাদের উত্তর আমেরিকা, এখানে হচ্ছে কানাডা, এখানে রয়েছে ব্রাজিল, ঠিক আছে। নাম বড় বড় নামগুলি তোমরা মনে রাখবে, ঠিক আছে। এখানে রয়েছে ব্রিটেন, তো বড় বড় নামগুলি মনে রাখতে চলবে, ঠিক আছে। তারপর দেখো তোমরা এই কয়েকটা তোমরা বের করে নেবে। ভারতের সবচেয়ে ছোট মহাদেশ তোমরা মার্ক করে নেবে, পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ, 2টি মহাদেশকে আলাদাকারী কৃত্রিম খাল, তারপরে সর্বোচ্চ এইচডিআই সমন্বিত
দেশ, পৃথিবীর সর্বোচ্চ পেট্রোলিয়াম উৎপাদক দেশ, এগুলি তোমরা মার্ক করে নিও, ঠিক আছে। তারপর দেখো থাকছে পানামা খাল তোমরা দেখাবে, এখানে আমি প্রথমে দেখেছিলাম। তারপর হচ্ছে তোমাদের হ্রদ অঞ্চল 4 নম্বর, ঠিক আছে, একটি মিশ্র কৃষিযুক্ত অঞ্চল এটা, ঠিক আছে, সর্বাধিক জনসংখ্যা, এর প্রথমটি আবার রিপিট হয়েছে আর কি, ঠিক আছে, এ তোমরা দেখে নিও এটা। হ্যাঁ, 2 নম্বর কি তার হচ্ছে ব্রাজিল, আমি বলেছিলাম যে এখানে ব্রাজিল এর আগেরটাতেই, ঠিক আছে। তারপর দেখো থাকছে তোমাদের এখানে অসমের একটি তৈল শোধনাগার, তো অসমের তৈল শোধনাগার এখানে বঙ্গাইগাঁও, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের গম উৎপাদক রাজ্য 2 নম্বর, এটা হচ্ছে তোমাদের পাঞ্জাব, তোমরা ভালো করে জানো এটা। তারপর রয়েছে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য 3 নম্বর, সর্বনিম্ন এটা হচ্ছে সিকিম, ঠিক আছে। তারপর দেখো তোমাদের রয়েছে তাম্র খনি 4 নম্বর, এটা হচ্ছে তোমাদের ক্ষেত্রী। তারপর রয়েছে তোমাদের ভারতের একটি নদী বন্দর হচ্ছে এখানে কলকাতা, ঠিক আছে, তোমরা দিয়ে দেবে। নেক্সট হচ্ছে তোমাদের থাকছে এখানে অসমের একটি তৈল শোধনাগার, আর সেম রিপিট হয়ে গেছে, এটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। বিশাখাপত্তনমও রয়েছে, ঠিক আছে, স্বাভাবিক পোতাশ্রয়, ঠিক আছে। আর কৃত্রিম পোতাশ্রয় মনে হয় চেন্নাই হবে, এখানে রয়েছে চেন্নাইটা, ঠিক আছে, এই জায়গায় এই দিকে রয়েছে তোমাদের চেন্নাই, ঠিক আছে। হ্যাঁ, এদিকে রয়েছে তোমার চেন্নাই, তোমরা অবশ্যই এটা দেখে নেবে, ঠিক আছে। তারপর দেখো তোমাদের থাকছে, এটা তোমার বলেছি আমি তোমাদের উত্তর ভারতের একটি তৈল শোধনাগার মথুরা, সর্বাধিক জনসংখ্যা ঘনত্বপূর্ণ রাজ্য, এটা বলেছি তোমাদের। এখানে দেখো তোমাদের কয়েকটা রাজধানীর নাম তোমাদের জানতে হবে, ক্যাপিটালের নাম বা বড় বড় এয়ারপোর্টের নাম, ঠিক আছে। এখানে রয়েছে তোমাদের মস্কো, প্যারিস, ঠিক আছে, লন্ডন, ঠিক আছে, শিকাগো, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের কি এটা বুঝতে পারছি না এটা, হ্যাঁ, এটা হচ্ছে পানামা ক্যানেল, ঠিক আছে। তারপর রয়েছে তোমাদের মুম্বাই, তারপর রয়েছে তোমাদের টোকিও, এবার হচ্ছে তোমাদের বেজিং, ঠিক আছে, তোমরা অবশ্যই দেখবে। মেক্সিকো সিটি, সরি এটা হবে মেক্সিকো সিটি, হ্যাঁ, এটা মেক্সিকো সিটি, ঠিক আছে। তারপর দেখো তোমাদের থাকছে এখানে ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, এটা হচ্ছে ট্রান্স অস্ট্রেলিয়ান রেলওয়ে, এটা হচ্ছে ট্রান্স কানাডিয়ান রেলওয়ে, খুবই ইম্পর্টেন্ট এই 3টা রেলওয়ে মনে রাখবে। এটাই তোমাদের, এখানেই তোমাদের শেষ ক্লাস 12-এর ম্যাপ, তোমরা অবশ্যই এগুলি করে নেবে, তোমাদের পরীক্ষা অনেক এখান থেকে আসতে চলেছে।